তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন আমি ভিডিও আপলোড দিইনি, তো আমার একটু যেহেতু দেরি হয়ে গেছে। তো দেখো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা এক জায়গায় যাবো বলে সকাল সকাল রেডি হয়ে গেছি, যেহেতু খুবই ঠান্ডা। ঠিক আছে, আর সেই যেখানে যাব সেখানে যদি সকাল সকাল না যাই, তাহলে আমরা সেই জায়গার মতন পৌঁছতে পারবো না। সেখানে অনেক ভিড়, অনেক লাইন হয়। তো ফাইনালি দেখো, আমরা বাসে বসে পড়েছি। এখানে আমি, মা আর আরেকজনও গেছে আমাদের সাথে, মার একটা বান্ধবী। তো আমি তাকে পিসি বলে ডাকি। তো আমরা এখানে তিনজন যেহেতু বসে পড়েছি, সে পিসিও সামনের সিটে বসে আছে। তো তারপর দেখো, আমরা যেখানে আমাদের যাওয়ার কথা, ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি। ঠিক আছে, তো তারা পিছনে সামনে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি, আমি আর মোনা। তো দেখো, আমরা এখন লাইন দেবো, যার জন্য আমরা এখন জায়গা খুঁজছি যে কোথা থেকে শেষ সেই লাইনটা। তো দেখতেই পাচ্ছ, মা সব ফুলের ডালা ঠালা সব নিয়ে এসছে, আর আমরা এখন লাইনেই দাঁড়িয়ে গেছি। লাইন তো বিশাল পরিমাণে ভিড় হয়েছিল, প্রায় 1000-এর মতন, 10,000-এর কাছাকাছি লাইন পড়েছিল। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক লাইন, অনেক বিশ্বাসের বাইরে, প্রচণ্ড লাইন। তো আমি লাইন দিতে দিতে তো আমার 4টে বেজে গেছিলো। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তোমার তখন কটা বাজে, 9:30। আর পুজো দিতে দিতে আমাদের 4:30 বেজে গিয়েছিলো। তো দেখো, এখনও সে লাইন শেষ হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে লাইন ছিল। এদিকে খিদেও পেয়েছিল, কিন্তু কি করবো, পুজো না দিয়ে তো খাওয়া যাবে না। তো দেখো, লাইন দিচ্ছি আর এদিকে আমি ভাবছি, মাকে বলছি, মা আমি কটা ভিডিও তুলে নিই। তো দেখো, তোমাদেরকে দেখাবো বলে আমি লাইনের ওপারে গিয়ে, লাইনের বেলাইন হয়ে গিয়ে তোমাদের আমি পুরোটাই ভিডিওটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোক, প্রায় মানে এইবার একটু বেশি ভিড় হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু সব বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, তো যার জন্য সব মারা ভাবছে চলো ঠাকুর স্থানে যাওয়া যাক। তো আমি যাচ্ছি বড় মায়ের মন্দিরে। ঠিক আছে, তো আমাদের যদি জানতে হয় কোথায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখানে এই মা বিশালই পরিমাণে জাগ্রত, বিশাল। যে যেটা মনে করে, আশা করে, মাকে বলে, সেটাই তার আশা পূর্ণ হয়। তো দেখো, তার মাঝে আমরা একটু ফটো তুলে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে সব নানান ধরনের ঠাকুরের, যেই মার মূর্তি, সেই মূর্তিরই ফটো পাশেই ছিল আমাদের। নানান ব্যবসা, নানান দোকান এখানে। আর মা তো একদম, মার আর শরীর চলছে না। মা বলছে, ভগবান আর কতক্ষণ আমাদের তুমি ওইভাবে অপেক্ষা করাবে। তো দেখো, ফাইনালি আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু তাও এখনও লাইনই আছে। ঠিক আছে, দেখো এখানে সব চটি রাখার জায়গা। ঠিক আছে, আর তোমরা দেখতেই পাবে আশা করি। দেখো, সামনে মায়ের মন্দির। ঠিক আছে, এখানে যেতে গেলেও এখন আমাদের অনেকটা লাইন দিতে হবে, তারপরে আমরা সে মায়ের মন্দিরে পৌঁছাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত লোক আছে এখনও। এই লোকগুলো না শেষ হলে আমরা মন্দিরের ভিতরে যেতে পারবো না। এদেরও লাইন দেওয়া আছে, সবাই অনেক কষ্ট করে ভিতরে যাচ্ছে, অনেক লাইন দিয়ে। 10,000-এর কাছাকাছি লোক এখানে। ঠিক আছে, তারও হয়তো বেশি হতে পারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন। সবাই এখানে আসে শনি মঙ্গলবার, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। অবশ্যই নিশ্চয়ই কোনো এখানে কিছু আছে জাগ্রত, যার জন্য মানুষ মাকে এত ভালোবাসে, বড় মাকে। ঠিক আছে, তো দেখো সামনে এখানে গেট। ওই ছেলেটা আমাদেরকে, মানে যারা যারা আমাদের আগে আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, বলছে ভিতরটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনারা ঢুকুন। তো দেখুন, ফাইনালি আমাদের অপেক্ষা শেষ। আমরা এখন ঘরে ঢুকবো, মায়ের মন্দিরে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ, মা আগে আগে যাচ্ছে আর আমি মায়ের পিছনে ছিলাম। ঠিক আছে, তো দেখো, আর ফাইনালি আমরা এখন ঘরে ঢুকে গেছি মায়ের মন্দিরে। আর দেখো, এখানে পুলিশদের গার্ডও আছে, পুলিশ কাকুদের। ঠিক আছে, আর এখানটা দেখো, আমরা সরাসরি মায়ের মন্দিরে পৌঁছে যাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকেও আমাদের অনেকটা জার্নিংয়ের পর 7 সমুদ্র পার করে মাকে পুজো দিতে হবে। এখানে একটা লাইন, এখানে 4টে লাইন আছে। ঠিক আছে, এইটুকুনি জায়গার মধ্যে দেখেছো, এখানেও কত ভিড়, এখানেও কত লাইন। বাপ রে, আমি তো পুরো একদম শেষ। সেই দিন আমার শরীরের থেকে ভীষণ, মানে ভীষণ কষ্ট হয়ে গেছিলো, ভীষণ। আর তারপরে মোনাকে নিয়েছিলাম, আরও বেশি কষ্ট হয়ে গিয়েছিলো। তো দেখতেই পাচ্ছ না, এখানেও গার্ড আছে। ঠিক আছে, আর এখানটা হচ্ছে ঠাকুরকে যত মানসিক আছে না আছে সবাই এখানে পুজো দিতে পারবে। আর এইটা হচ্ছে বক্সটা, যার সামর্থ্য যত সেই হিসেবে তারা টাকা দিতে পারবে, দান করতে পারবে। তো দেখো, ওইখানে তো একটা জার্নিং হলোই, এখানেও দেখো আরও ভিড়।
বন্ধুরা তোমরা নিশ্চয়ই আশা করেই বুঝতে পারছো যে এখানে কত জাগ্রত মন্দিরটা। আমার একটু ফটোটা ভালোভাবে তোলা হয়নি, ঠিক আছে, কেননা বেশি ভিড়ের মধ্যে আমি তুলতে পারিনি। তার মধ্যেও আমার মুখে দেখছো একটুও কোনো হাসি নেই, মানে আমি একদম হেরে গেছি, মানে আমার শরীরে আর দিচ্ছিল না, ভাবছিলাম কতক্ষণে বাড়িতে যাব। তো আমার মুখ থেকে আর হাসি বেরোচ্ছিল না। তো দেখো ফাইনালি আমরা মায়ের লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি, এটাই হচ্ছে লাস্ট লাইন, ঠিক আছে। এই লাইনটা যে পার করতে পারবে সে মনে করো 7 সমুদ্র পার করে ফেলবে। তো দেখো কত ভিড়, ভিড়ের মধ্যেও মনাও মানে সকাল থেকে একবারই খেয়েছে, ওইটুখানি বাচ্চা, ঠিক আছে, ওকেও বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে খাওয়াতে পারিনি। তারপরেও দেখো ও কোনো ঝামেলা বা কিছু করছিল না, ও চুপচাপ ছিল, কিন্তু মুখটা দেখো বুঝতেই পারবে যে ও কত শান্ত হয়ে গিয়েছিলো। তারপরেও মুখে হাসছিল, ঠিক আছে, তো পেটে খিদা মুখে হাসছিল। তো দেখো মার মন্দিরটাও কত সুন্দর, আমরা প্রায় ধারে কাছেই চলে এসেছিলাম মন্দিরটার, হ্যাঁ, মায়ের মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, এখনও কত মানুষ ভিড় দিচ্ছে। মা বলছে যে তাহলে এক কাজ কর, তোরা সাইডে দাঁড়িয়ে যা, আমি মার ওখানে সব কিছু দিয়ে আসি। তো দেখো ফাইনালি আমরা পুজো শেষ করে বাইরে চলে আসলাম তো মনাকে নিয়ে। আর এখন আমরা ভাবছি যে কী খাওয়া যায়, কী খাওয়া যায়। তো পাশেই দেখলাম, দেখো কত সুন্দর শীতের পোশাক উঠেছে, সোয়েটার, বাচ্চাদের অনেক রকমের জিনিস উঠেছে। তো ভালোই বড় বাজারটা, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর বাজার। শীতের পোশাক খুবই দারুণ দারুণ উঠেছে, মনে হচ্ছিলো সবই কিনে নিই, কিন্তু বলে না যে টাকা যদি না থাকে তাহলে আর কিছুই ভালো লাগে না। তো সেটাই আমার সাথে হয়েছিল। তো দেখো ফাইনালি একটা ড্রেসের দোকানে দেখলাম কত সুন্দর, মানে বাচ্চাদের ড্রেসটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে সবকটাই কিনে নিই মনার জন্য। পরীর মতন ড্রেসগুলো ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছ কত কালারফুল, বা মনে হচ্ছে আমি যদি পরতে পারতাম। তো দেখো তারপর আমরা ফাইনালি বাসে উঠে গেছি বাড়িতে যাওয়ার জন্য। সারাদিন এত ক্লান্তির পরে বাসে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ বাসেও বেশি একটা ভিড় নেই, হালকা, ঠিক আছে, বেশি একটা ভিড় নেই, একদমই হালকা বাসটা। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর দেখো আমার 12টা বেজে গেছে মুখের, আমি খুবই ক্লান্ত। তো আশা করি ভিডিওটা তোমরা দেখেছো এই অবধি। তো আমার ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে জানাবে। তো চলে আসছি আবার দ্বিতীয় ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।